আমি এখন বাড়ি যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং হোম নাও। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, হোম অর্থ বাড়ি, নাও অর্থ এখন। আই অ্যাম গোয়িং হোম নাও। আমি এখন বাড়ি যাচ্ছি। আমি আজ অফিসে যাচ্ছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নট গোয়িং টু অফিস টুডে। এখানে আই অ্যাম অর্থ আমি, নট অর্থ না, গোয়িং অর্থ যাচ্ছি, অফিস অর্থ অফিসে, টুডে অর্থ আজ। আই অ্যাম নট গোয়িং টু অফিস টুডে। আমি আজ অফিসে যাচ্ছি না। আমি প্রতিদিন ইংরেজি শিখি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই লার্ন ইংলিশ এভরিডে। এখানে আই অর্থ আমি, লার্ন অর্থ শিখি, ইংলিশ অর্থ ইংরেজি, এভরি অর্থ প্রতিটি, ডে অর্থ দিন। আই লার্ন ইংলিশ এভরিডে। আমি প্রতিদিন ইংরেজি শিখি। এটা খুব জরুরি কাজ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ক। এখানে দিস অর্থ এটা, ভেরি অর্থ খুব, ইম্পর্ট্যান্ট অর্থ জরুরি, ওয়ার্ক অর্থ কাজ। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ক। এটা খুব জরুরি কাজ। আমি চেষ্টা করছি ভালো হতে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ট্রাইং টু বি বেটার। এখানে আই অ্যাম অর্থ আমি, ট্রাইং অর্থ চেষ্টা করছি, টু বি অর্থ হতে, বেটার অর্থ ভালো। আই অ্যাম ট্রাইং টু বি বেটার। আমি চেষ্টা করছি ভালো হতে। সে খুব ভালো মানুষ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ইজ আ গুড পারসন। এখানে হি অর্থ সে, এ অর্থ একটি, গুড অর্থ ভালো, পারসন অর্থ মানুষ। হি ইজ আ গুড পারসন। সে খুব ভালো মানুষ। আমি বাসে করে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গো বাই বাস। এখানে আই অর্থ আমি, উইল গো অর্থ যাব, বাই অর্থ মাধ্যমে, বাস অর্থ বাস। আই উইল গো বাই বাস। আমি বাসে করে যাব। আমি এখন একটু বিশ্রাম নেব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল টেক সাম রেস্ট নাও। এখানে আই অর্থ আমি, উইল টেক অর্থ নেব, সাম অর্থ কিছু, রেস্ট অর্থ বিশ্রাম, নাও অর্থ এখন। আই উইল টেক সাম রেস্ট নাও। আমি এখন একটু বিশ্রাম নেব। আমি তোমার কথা মনে রেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই রিমেম্বার্ড ইউর ওয়ার্ডস। এখানে আই অর্থ আমি, রিমেম্বার্ড অর্থ মনে রেখেছি, ইউর অর্থ তোমার, ওয়ার্ডস অর্থ কথা। আই রিমেম্বার্ড ইউর ওয়ার্ডস। আমি তোমার কথা মনে রেখেছি। আমি নতুন কিছু শিখছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম লার্নিং সামথিং নিউ। এখানে আই অ্যাম অর্থ আমি, লার্নিং অর্থ শিখছি, সামথিং অর্থ কিছু, নিউ অর্থ নতুন। আই অ্যাম লার্নিং সামথিং নিউ। আমি নতুন কিছু শিখছি। তুমি অনেক ভালো বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ আর এ গুড ফ্রেন্ড। এখানে ইউ অর্থ তুমি, এ অর্থ একটি, গুড অর্থ ভালো, ফ্রেন্ড অর্থ বন্ধু। ইউ আর আ গুড ফ্রেন্ড। তুমি অনেক ভালো বন্ধু। আমি এখনই খেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু ইট নাও। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু ইট অর্থ খেতে, নাও অর্থ এখনই। আই ওয়ান্ট টু ইট নাও। আমি এখনই খেতে চাই। এখন বাইরে যেও না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট গো আউটসাইড নাও। এখানে ডোন্ট গো অর্থ যেও না, আউটসাইড অর্থ বাইরে, নাও অর্থ এখন। ডোন্ট গো আউটসাইড নাও। এখন বাইরে যেও না। আমি আজ বাসায় থাকব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই উইল স্টে হোম টুডে। এখানে আই অর্থ আমি, উইল স্টে অর্থ থাকবো, হোম অর্থ বাসায়, টুডে অর্থ আজ। আই উইল স্টে হোম টুডে। আমি আজ বাসায় থাকব। তুমি কি চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ওয়ান্ট অর্থ চাওয়া।
হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও? আমি কিছু পানি চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট সাম ওয়াটার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, সাম অর্থ কিছু, ওয়াটার অর্থ পানি। আই ওয়ান্ট সাম ওয়াটার। আমি কিছু পানি চাই। আমি কি তোমার ছবি তুলতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই টেক ইউর পিকচার? এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, টেক অর্থ নেওয়া বা তোলা, ইউর অর্থ তোমার, পিকচার অর্থ ছবি। ক্যান আই টেক ইউর পিকচার? আমি কি তোমার ছবি তুলতে পারি? হ্যাঁ, তুমি আমার ছবি তুলতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইউ ক্যান টেক মাই পিকচার। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইউ ক্যান অর্থ তুমি পারো, টেক মাই পিকচার অর্থ আমার ছবি তুলতে। ইয়েস ইউ ক্যান টেক মাই পিকচার। হ্যাঁ, তুমি আমার ছবি তুলতে পারো। এটা কি তোমার বই? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ ইট ইয়োর বুক? এখানে ইজ ইট অর্থ এটা কি, ইয়োর অর্থ তোমার বা আপনার, বুক অর্থ বই। ইজ ইট ইয়োর বুক? এটা কি তোমার বই? হ্যাঁ, এটি আমার বই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইটস মাই বুক। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইটস অর্থ এটি, মাই অর্থ আমার, বুক অর্থ বই। ইয়েস ইটস মাই বুক। হ্যাঁ, এটি আমার বই। তুমি কোথায় কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ডু ইউ ওয়ার্ক? এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ করা। ওয়্যার ডু ইউ ওয়ার্ক? তুমি কোথায় কাজ করো? আমি একটি ব্যাংকে কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ার্ক ইন আ ব্যাংক। এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ করা, এ অর্থ একটি, ব্যাংক অর্থ ব্যাংকে। আই ওয়ার্ক ইন আ ব্যাংক। আমি একটি ব্যাংকে কাজ করি। অপেক্ষা করা 2 মিনিটস অর্থ 2 মিনিট। ওয়েট 2 মিনিটস, 2 মিনিট অপেক্ষা করো। আমি এখানে ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই এম নট গুড হিয়ার। এখানে আই অ্যাম অর্থ আমি, নট গুড অর্থ ভালো নেই, হিয়ার অর্থ এখানে। আই অ্যাম নট গুড হিয়ার। আমি এখানে ভালো নেই। তুমি এখানে কখন এলে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে When did you come here? এখানে when অর্থ কখন, you অর্থ তুমি, come অর্থ আসা, here অর্থ এখানে। When did you come here? তুমি এখানে কখন এলে? এটা আমার পক্ষে সম্ভব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে It is not possible for me. এখানে it অর্থ এটা, not অর্থ না, possible অর্থ সম্ভব, for অর্থ জন্য বা পক্ষে, me অর্থ আমার। It is not possible for me. এটা আমার পক্ষে সম্ভব না। এটা সাবধানে পরিষ্কার করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Clean it carefully. এখানে ক্লিন অর্থ পরিষ্কার করা, ইট অর্থ এটা, কেয়ারফুলি অর্থ সাবধানে। ক্লিন ইট কেয়ারফুলি। এটা সাবধানে পরিষ্কার করো। আমার সব কিছু মনে আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই রিমেম্বার এভরিথিং। এখানে আই অর্থ আমার, রিমেম্বার অর্থ মনে থাকা, এভরিথিং অর্থ সব কিছু। আই রিমেম্বার এভরিথিং। আমার সব কিছু মনে আছে। বিশ্বাস করো, আমি জানি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ট্রাস্ট মি, আই ডোন্ট নো। এখানে ট্রাস্ট মি অর্থ বিশ্বাস করো, আই অর্থ আমি, ডোন্ট নো অর্থ জানি না। ট্রাস্ট মি, আই ডোন্ট নো। বিশ্বাস করো, আমি জানি না। আমি আজ ক্লান্ত বোধ করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ফিল টায়ার্ড টুডে। এখানে আই অর্থ আমি, ফিল টায়ার্ড অর্থ ক্লান্ত বোধ করছি, টুডে অর্থ আজ। আই ফিল টায়ার্ড টুডে। আমি আজ ক্লান্ত বোধ করছি। তোমার পরবর্তী পরিকল্পনা কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ইজ ইয়োর নেক্সট প্ল্যান। এখানে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ তোমার, নেক্সট অর্থ পরবর্তী, প্ল্যান অর্থ পরিকল্পনা। হোয়াট ইজ ইয়োর নেক্সট প্ল্যান? তোমার পরবর্তী পরিকল্পনা কি? টাকার জন্য সে সব করতে পারে।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ক্যান ডু এনিথিং ফর মানি। এখানে হি ক্যান অর্থ সে পারে, ডু এনিথিং অর্থ সব করতে, ফর অর্থ জন্য, মানি অর্থ টাকা। হি ক্যান ডু এনিথিং ফর মানি, টাকার জন্য সে সব করতে পারে। তুমি তার সাথে দেখা করতে পারো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ ক্যান মিট হার। এখানে ইউ অর্থ তুমি, ক্যান অর্থ পারো, মিট অর্থ দেখা করা, হার অর্থ তার। ইউ ক্যান মিট হার, তুমি তার সাথে দেখা করতে পারো। সে আমার জন্য সব কিছু করতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ক্যান ডু এনিথিং ফর মি। এখানে হি অর্থ সে, ক্যান অর্থ পারে, ডু অর্থ করতে, এনিথিং অর্থ সব কিছু, ফর মি অর্থ আমার জন্য। হি ক্যান ডু এনিথিং ফর মি, সে আমার জন্য সব কিছু করতে পারে। আমি এখন আমার রুমে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম গোয়িং টু মাই রুম নাও। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, মাই রুম অর্থ আমার রুমে, নাও অর্থ এখন। আই অ্যাম গোয়িং টু মাই রুম নাও, আমি এখন আমার রুমে যাচ্ছি। আমি তোমাকে আগেই বলেছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই টোল্ড ইউ বিফোর। এখানে আই অর্থ আমি, টোল্ড অর্থ বলা, ইউ অর্থ তোমাকে, বিফোর অর্থ আগে। আই টোল্ড ইউ বিফোর, আমি তোমাকে আগেই বলেছিলাম। আমাদের এখন যেতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই হ্যাভ টু গো নাও। এখানে উই অর্থ আমাদের, হ্যাভ টু গো অর্থ যেতে হবে, নাও অর্থ এখন। উই হ্যাভ টু গো নাও, আমাদের এখন যেতে হবে। আমি কেঁদেছি কারণ আমি দুঃখিত ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I cried because I was sad. এখানে I অর্থ আমি, cried অর্থ কেঁদেছি, because অর্থ কারণ, I অর্থ আমি, was অর্থ ছিলাম, sad অর্থ দুঃখিত। I cried because I was sad. আমি কেঁদেছি কারণ আমি দুঃখিত ছিলাম। তুমি এখানে কিভাবে এসেছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে How did you come here? এখানে হাউ অর্থ কিভাবে, ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, হিয়ার অর্থ এখানে। হাউ ডিড ইউ কাম হিয়ার? তুমি এখানে কিভাবে এসেছো? আমি বাসে এসেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যাম বাই বাস। এখানে আই অর্থ আমি, কাম অর্থ আসা, কেম অর্থ এসেছি, বাস অর্থ বাস, বাই বাস অর্থ বাসে। আই কেম বাই বাস, আমি বাসে এসেছি। তুমি কার সাথে আছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু আর ইউ উইথ। এখানে হু অর্থ কে বা কার, উইথ অর্থ সাথে, ইউ অর্থ তুমি। হু আর ইউ উইথ, তুমি কার সাথে আছো? আমি আমার বন্ধুর সাথে আছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম উইথ মাই ফ্রেন্ড। এখানে আই অর্থ আমি, উইথ অর্থ সাথে, মাই ফ্রেন্ড অর্থ আমার বন্ধুর। আই অ্যাম উইথ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে আছি। চাবিগুলো কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ওয়্যার আর দ্য কিজ। এখানে ওয়্যার অর্থ কোথায়, দ্য কিজ অর্থ চাবিগুলো। ওয়্যার আর দ্য কিজ, চাবিগুলো কোথায়? চাবিগুলো আমার ব্যাগে রয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দ্য কিজ আর ইন মাই ব্যাগ। এখানে দ্য কিজ অর্থ চাবিগুলো, ইন মাই ব্যাগ অর্থ আমার ব্যাগে রয়েছে। দ্য কিজ আর ইন মাই ব্যাগ, চাবিগুলো আমার ব্যাগে রয়েছে। কে সেই মেয়ে? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হু ইজ দ্যাট গার্ল। এখানে হু অর্থ কে, দ্যাট অর্থ সেই, গার্ল অর্থ মেয়ে। হু ইজ দ্যাট গার্ল, কে সেই মেয়ে? সে আমার বোন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে শি ইজ মাই সিস্টার। এখানে শি অর্থ সে, মাই অর্থ আমার, সিস্টার অর্থ বোন। শি ইজ মাই সিস্টার, সে আমার বোন। তোমার বাবার কাজ কি?
এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ইজ ইউর ফাদার্স জব। এখানে হোয়াট অর্থ কি, ইউর অর্থ তোমার, ফাদার্স জব অর্থ বাবার কাজ। হোয়াট ইজ ইউর ফাদার্স জব, তোমার বাবার কাজ কি। দয়া করে তাড়াতাড়ি বাড়িতে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ কাম হোম সুন। এখানে প্লিজ অর্থ দয়া করে, কাম অর্থ আসো, হোম অর্থ বাড়িতে, সুন অর্থ তাড়াতাড়ি। প্লিজ কাম হোম সুন, দয়া করে তাড়াতাড়ি বাড়িতে আসো। তিনি সেই ব্যক্তি নন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ নট দ্যাট পারসন। এখানে হি অর্থ সে বা তিনি, নট অর্থ নন, দ্যাট অর্থ সেই, পারসন অর্থ ব্যক্তি। হি ইজ নট দ্যাট পারসন, তিনি সেই ব্যক্তি নন। আমি দুর্বল ছেলে নই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম নট আ উইক বয়। এখানে আই অ্যাম অর্থ আমি, নট অর্থ নই, উইক অর্থ দুর্বল, বয় অর্থ ছেলে। আই অ্যাম নট আ উইক বয়, আমি দুর্বল ছেলে নই। তোমার বাড়িতে থাকা উচিত। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ শুড স্টে অ্যাট হোম। এখানে ইউ অর্থ তোমার, শুড অর্থ উচিত, স্টে অর্থ থাকা, হোম অর্থ বাড়ি, অ্যাট হোম অর্থ বাড়িতে। ইউ শুড স্টে অ্যাট হোম, তোমার বাড়িতে থাকা উচিত। এখানে আর এসো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট কাম হিয়ার অ্যাগেইন। এখানে ডোন্ট কাম অর্থ এসো না, হেয়ার অর্থ এখানে, অ্যাগেইন অর্থ আর। ডোন্ট কাম হিয়ার অ্যাগেইন, এখানে আর এসো না। আমি সবসময় তোমাকে সাহায্য করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল অলওয়েজ হেল্প ইউ। এখানে আই অর্থ আমি, অলওয়েজ অর্থ সব সময়, হেল্প অর্থ সাহায্য করব, ইউ অর্থ তোমাকে। আই উইল অলওয়েজ হেল্প ইউ, আমি সবসময় তোমাকে সাহায্য করব। এটা সত্য নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ নট ট্রুথ। এখানে দিস অর্থ এটা, ট্রুথ অর্থ সত্য, নট ট্রুথ অর্থ সত্য নয়। দিস ইজ নট ট্রুথ, এটা সত্য নয়। আমি সব দেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই স এভরিথিং। এখানে আই অর্থ আমি, স অর্থ দেখেছি, এভরিথিং অর্থ সব। আই স এভরিথিং, আমি সব দেখেছি। আমার তোমার টাকা লাগবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ডোন্ট নিড ইউর মানি। এখানে আই অর্থ আমার, ডোন্ট নিড অর্থ লাগবে না, ইউর অর্থ তোমার, মানি অর্থ টাকা। আই ডোন্ট নিড ইউর মানি, আমার তোমার টাকা লাগবে না। আমাকে কিছু করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ টু ডু সামথিং। এখানে আই অর্থ আমাকে, হ্যাভ টু ডু অর্থ করতে হবে, সামথিং অর্থ কিছু। আই হ্যাভ টু ডু সামথিং, আমাকে কিছু করতে হবে। এটা আমার বিশাল ভুল ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ওয়াজ মাই হিউজ মিস্টেক। এখানে ইট অর্থ এটা, ওয়াজ অর্থ ছিল, মাই অর্থ আমার, হিউজ মিস্টেক অর্থ বিশাল ভুল। ইট ওয়াজ মাই হিউজ মিস্টেক, এটা আমার বিশাল ভুল ছিল। আমি তার ঠিকানা জানি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নো হিজ অ্যাড্রেস। এখানে আই অর্থ আমি, নো অর্থ জানি, হিজ অর্থ তার, অ্যাড্রেস অর্থ ঠিকানা। আই নো হিজ অ্যাড্রেস, আমি তার ঠিকানা জানি। তুমি কি অসুস্থ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ সিক। এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, সিক অর্থ অসুস্থ। আর ইউ সিক, তুমি কি অসুস্থ? না, আমি অসুস্থ নই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নো আই অ্যাম নট সিক। এখানে নো অর্থ না, আই অ্যাম অর্থ আমি, নট সিক অর্থ অসুস্থ নই। নো আই অ্যাম নট সিক, না আমি অসুস্থ নই। তুমি কি ইংরেজি বলতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ স্পিক ইংলিশ?
এখানে ডু ইউ অর্থ তুমি কি, স্পিক অর্থ কথা বলা, ইংলিশ অর্থ ইংরেজি। ডু ইউ স্পিক ইংলিশ? তুমি কি ইংরেজি বলতে পারো? হ্যাঁ, আমি ইংরেজিতে কথা বলি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes, I speak English. এখানে yes অর্থ হ্যাঁ, I অর্থ আমি, speak অর্থ কথা বলা, English অর্থ ইংরেজি। Yes, I speak English. হ্যাঁ, আমি ইংরেজিতে কথা বলি। আপনি কি বুঝতে পারছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Do you understand? এখানে do you অর্থ আপনি কি বা তুমি কি, understand অর্থ বুঝতে পারা। Do you understand? আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ, আমি বুঝতে পারছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Yes, I understand. এখানে yes অর্থ হ্যাঁ, I অর্থ আমি, understand অর্থ বুঝতে পারা। Yes, I understand. হ্যাঁ, আমি বুঝতে পারছি। আমাকে কিছু টাকা দাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Give me some money. এখানে give me অর্থ আমাকে দাও, some অর্থ কিছু, money অর্থ টাকা। Give me some money. আমাকে কিছু টাকা দাও। আমার কাছে এখন টাকা নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I have no money now. এখানে I অর্থ আমার, no money অর্থ টাকা নাই, now অর্থ এখন। I have no money now. আমার কাছে এখন টাকা নেই। তুমি কি করছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What are you doing? এখানে what অর্থ কি, do অর্থ করা, doing অর্থ করছো, you অর্থ তুমি। What are you doing? তুমি কি করছো? আমি আমার রুম পরিষ্কার করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I am cleaning my room. এখানে I am অর্থ আমি, clean অর্থ পরিষ্কার করা, cleaning অর্থ পরিষ্কার করছি, my অর্থ আমার, room অর্থ রুম। I am cleaning my room. আমি আমার রুম পরিষ্কার করছি। তুমি কি খেতে চাও? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে What do you want to eat? এখানে what অর্থ কি, you অর্থ তুমি, want অর্থ চাও, to eat অর্থ খেতে। What do you want to eat? তুমি কি খেতে চাও? আমি বার্গার খেতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want to eat burger. এখানে I অর্থ আমি, want অর্থ চাই, eat অর্থ খাওয়া, burger অর্থ বার্গার। I want to eat burger. আমি বার্গার খেতে চাই। তুমি দেরি করছো কেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Why are you late? এখানে why অর্থ কেন, you অর্থ তুমি, late অর্থ দেরি করা। Why are you late? তুমি দেরি করছো কেন? আমার গাড়ির সমস্যা ছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I had car trouble. এখানে I অর্থ আমার, had অর্থ ছিল, car অর্থ গাড়ির, trouble অর্থ সমস্যা। I had car trouble. আমার গাড়ির সমস্যা ছিল। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে Can you help me? এখানে can you অর্থ তুমি কি, help অর্থ সাহায্য করা, me অর্থ আমাকে। Can you help me? তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? না, আমি এখন ব্যস্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে No, I am busy now. এখানে no অর্থ না, I am অর্থ আমি, busy অর্থ ব্যস্ত, now অর্থ এখন। No, I am busy now. না, আমি এখন ব্যস্ত। আমি কাল তোমাকে দেখেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I saw you yesterday.
এখানে আই অর্থ আমি, স অর্থ দেখেছি, ইউ অর্থ তোমাকে, ইয়েস্টারডে অর্থ কাল। আই স ইউ ইয়েস্টারডে, আমি কাল তোমাকে দেখেছি। এটা আমার জন্য আনো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ব্রিং দিস ফর মি প্লিজ। এখানে ব্রিং অর্থ আনো, দিস অর্থ এটা, ফর অর্থ জন্য, মি অর্থ আমার, প্লিজ অর্থ দয়া করে। ব্রিং দিস ফর মি প্লিজ, এটা আমার জন্য আনো। আমি খুব ব্যস্ত আছি এখন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ভেরি বিজি রাইট নাও। এখানে আই অ্যাম অর্থ আমি, ভেরি অর্থ খুব, বিজি অর্থ ব্যস্ত, রাইট নাও অর্থ ঠিক এখন। আই অ্যাম ভেরি বিজি রাইট নাও, আমি খুব ব্যস্ত আছি এখন। আমি তোমার কথা বুঝতে পারিনি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড ইউর ওয়ার্ডস। এখানে আই অর্থ আমি, ডিডন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারিনি, ইউর অর্থ তোমার, ওয়ার্ডস অর্থ কথা। আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড ইউর ওয়ার্ডস, আমি তোমার কথা বুঝতে পারিনি। তুমি কি আমাকে সাহায্য করবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান ইউ হেল্প মি প্লিজ। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি, হেল্প অর্থ সাহায্য করো, মি অর্থ আমাকে, প্লিজ অর্থ দয়া করে। ক্যান ইউ হেল্প মি প্লিজ, তুমি কি আমাকে সাহায্য করবে? তুমি এখন কোথায় যাচ্ছ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়ের আর ইউ গোয়িং নাও। এখানে ওয়ের অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গোয়িং অর্থ যাচ্ছ, নাও অর্থ এখন। ওয়ের আর ইউ গোয়িং নাও, তুমি এখন কোথায় যাচ্ছ? আমি তোমাকে কিছু দেখাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল শো ইউ সামথিং। এখানে আই অর্থ আমি, উইল শো অর্থ দেখাবো, ইউ অর্থ তোমাকে, সামথিং অর্থ কিছু। আই উইল শো ইউ সামথিং, আমি তোমাকে কিছু দেখাবো। তারা একসাথে কাজ করছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে আর ওয়ার্কিং টুগেদার। এখানে দে অর্থ তারা, ওয়ার্কিং অর্থ কাজ করছে, টুগেদার অর্থ একসাথে। দে আর ওয়ার্কিং টুগেদার, তারা একসাথে কাজ করছে। আমি তোমার সাহায্য চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড ইউর হেল্প। এখানে আই অর্থ আমি, নিড অর্থ চাই, ইউর অর্থ তোমার, হেল্প অর্থ সাহায্য। আই নিড ইউর হেল্প, আমি তোমার সাহায্য চাই। সে বাংলা বলতে পারে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ক্যান স্পিক বাংলা। এখানে হি অর্থ সে, ক্যান অর্থ পারে, স্পিক অর্থ বলতে, বাংলা অর্থ বাংলা। হি ক্যান স্পিক বাংলা, সে বাংলা বলতে পারে। আমি নতুন জামা কিনেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই বট আ নিউ ড্রেস। এখানে আই অর্থ আমি, বট অর্থ কিনেছি, এ অর্থ একটি, নিউ অর্থ নতুন, ড্রেস অর্থ জামা। আই বট আ নিউ ড্রেস, আমি নতুন জামা কিনেছি। আমি কি ভেতরে আসতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই কাম ইন। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, কাম অর্থ আসতে, ইন অর্থ ভেতরে। ক্যান আই কাম ইন, আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ, অবশ্যই ভেতরে আসুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস অফকোর্স কাম ইন। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, অফকোর্স অর্থ অবশ্যই, কাম অর্থ আসুন, ইন অর্থ ভেতরে। ইয়েস অফকোর্স কাম ইন, হ্যাঁ অবশ্যই ভেতরে আসুন। আমি কিছু কিনতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু বাই সামথিং। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু বাই অর্থ কিনতে, সামথিং অর্থ কিছু। আই ওয়ান্ট টু বাই সামথিং, আমি কিছু কিনতে চাই। আমি পণ্যটি দেখাতে পারি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান শো ইউ দ্য প্রোডাক্ট। এখানে আই অর্থ আমি, ক্যান অর্থ পারি, শো অর্থ দেখাতে, দ্য প্রোডাক্ট অর্থ পণ্যটি। আই ক্যান শো ইউ দ্য প্রোডাক্ট, আমি পণ্যটি দেখাতে পারি। এটি কি ভালো মানের? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ ইট অফ গুড কোয়ালিটি। এখানে ইজ ইট অর্থ এটি কি, গুড অর্থ ভালো, কোয়ালিটি অর্থ মান। ইজ ইট অফ গুড কোয়ালিটি, এটি কি ভালো মানের? হ্যাঁ, এটি সেরা মানের। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইট ইজ অফ দ্য বেস্ট কোয়ালিটি।
এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইট অর্থ এটি, বেস্ট অর্থ সেরা, কোয়ালিটি অর্থ মান। ইয়েস ইট ইজ অফ দ্য বেস্ট কোয়ালিটি। হ্যাঁ এটি সেরা মানের। এটি কি নতুন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ ইট নিউ। এখানে ইজ ইট অর্থ এটি কি, নিউ অর্থ নতুন। ইজ ইট নিউ? এটি কি নতুন? হ্যাঁ এটি নতুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইট ইজ নিউ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইট অর্থ এটি, নিউ অর্থ নতুন। ইয়েস ইট ইজ নিউ। হ্যাঁ এটি নতুন। এটি কি আমার জন্য উপযুক্ত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ ইট সুইটেবল ফর মি? এখানে ইজ ইট অর্থ এটি কি, সুইটেবল অর্থ উপযুক্ত, ফর অর্থ জন্য, মি অর্থ আমার। ইজ ইট সুইটেবল ফর মি? এটি কি আমার জন্য উপযুক্ত? এটি আপনার জন্য উপযুক্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ইজ সুইটেবল ফর ইউ। এখানে ইট অর্থ এটি, সুইটেবল অর্থ উপযুক্ত, ফর অর্থ জন্য, ইউ অর্থ আপনার। ইট ইজ সুইটেবল ফর ইউ। এটি আপনার জন্য উপযুক্ত। আমি আরেকটি মডেল দেখতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু সি অ্যানাদার মডেল। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু সি অর্থ দেখতে, অ্যানাদার অর্থ আরেকটি, মডেল অর্থ মডেল। আই ওয়ান্ট টু সি অ্যানাদার মডেল। আমি আরেকটি মডেল দেখতে চাই। অবশ্যই এখানে আরও মডেল রয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে শিওর, হিয়ার আর আদার মডেলস। এখানে শিওর অর্থ অবশ্যই, হিয়ার অর্থ এখানে, আদার অর্থ আরও, মডেল অর্থ মডেল। শিওর হিয়ার আর আদার মডেলস। অবশ্যই এখানে আরও মডেল রয়েছে। এটি কি সঠিক মাপ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে তুমি কি পার্টিতে আসছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ কামিং টু দ্য পার্টি? এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, কামিং অর্থ আসছো, দ্য পার্টি অর্থ পার্টিতে। আর ইউ কামিং টু দ্য পার্টি? তুমি কি পার্টিতে আসছো? তারা তাদের কাজে ব্যস্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে আর বিজি উইথ দেয়ার ওয়ার্ক। এখানে দে অর্থ তারা, বিজি অর্থ ব্যস্ত, দেয়ার ওয়ার্ক অর্থ তাদের কাজে। দে আর বিজি উইথ দেয়ার ওয়ার্ক। তারা তাদের কাজে ব্যস্ত। আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই আর প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম। এখানে উই অর্থ আমরা, প্রিপেয়ারিং অর্থ প্রস্তুতি নিচ্ছি, ফর অর্থ জন্য, দ্য এক্সাম অর্থ পরীক্ষার জন্য। উই আর প্রিপেয়ারিং ফর দ্য এক্সাম। আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। এটি সঠিকভাবে কাজ করছে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ নট ওয়ার্কিং প্রপারলি। এখানে ইট অর্থ এটি, নট ওয়ার্কিং অর্থ কাজ করছে না, প্রপারলি অর্থ সঠিকভাবে। ইট ইজ নট ওয়ার্কিং প্রপারলি। এটি সঠিকভাবে কাজ করছে না। আমার প্রিয় রং নীল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফেভারিট কালার ইজ ব্লু। এখানে মাই অর্থ আমার, ফেভারিট অর্থ প্রিয়, কালার অর্থ রং, ব্লু অর্থ নীল। মাই ফেভারিট কালার ইজ ব্লু। আমার প্রিয় রং নীল। গতরাতে সে আমাকে ফোন করেছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি কলড মি লাস্ট নাইট। এখানে হি অর্থ সে, কলড অর্থ ফোন করেছিল, মি অর্থ আমাকে, লাস্ট নাইট অর্থ গতরাতে। হি কলড মি লাস্ট নাইট। গতরাতে সে আমাকে ফোন করেছিল। তারা আমাকে পার্টিতে আমন্ত্রণ জানিয়েছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দে ইনভাইটেড মি টু দ্য পার্টি। এখানে দে অর্থ তারা, ইনভাইটেড অর্থ আমন্ত্রণ জানানো, মি অর্থ আমাকে, টু দ্য পার্টি অর্থ পার্টিতে। দে ইনভাইটেড মি টু দ্য পার্টি। তারা আমাকে পার্টিতে আমন্ত্রণ জানিয়েছে। আমি কিছু কাজে ছিলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়াজ অন সাম ওয়ার্ক। এখানে আই অর্থ আমি, ওয়াজ অর্থ ছিলাম, সাম অর্থ কিছু, ওয়ার্ক অর্থ কাজে। আই ওয়াজ অন সাম ওয়ার্ক। আমি কিছু কাজে ছিলাম।
প্রতিটি ভুল কিছু শেখায়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরি মিস্টেক টিচ সামথিং। এখানে এভরি অর্থ প্রতিটি, মিস্টেক অর্থ ভুল, টিচ অর্থ শেখায়, সামথিং অর্থ কিছু। এভরি মিস্টেক টিচ সামথিং, প্রতিটি ভুল কিছু শেখায়। সে হাসপাতালে কাজ করে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি ওয়ার্কস ইন আ হসপিটাল। এখানে হি অর্থ সে, ওয়ার্ক অর্থ কাজ করা, ইন আ হসপিটাল অর্থ হাসপাতালে। হি ওয়ার্কস ইন আ হসপিটাল, সে হাসপাতালে কাজ করে। আমরা জানি আপনি ব্যস্ত। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই নো ইউ আর বিজি। এখানে উই অর্থ আমরা, নো অর্থ জানি, ইউ আর বিজি অর্থ আপনি ব্যস্ত। উই নো ইউ আর বিজি, আমরা জানি আপনি ব্যস্ত। এটি নরম এবং আরামদায়ক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইট ইজ সফট অ্যান্ড কমফোর্টেবল। এখানে ইট অর্থ এটি, সফট অর্থ নরম, অ্যান্ড অর্থ এবং, কমফোর্টেবল অর্থ আরামদায়ক। ইট ইজ সফট অ্যান্ড কমফোর্টেবল, এটি নরম এবং আরামদায়ক। তারা আমাকে চেনে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দে ডোন্ট নো মি। এখানে দে অর্থ তারা, নো অর্থ জানা বা চেনা, ডোন্ট নো অর্থ চেনে না, মি অর্থ আমাকে। দে ডোন্ট নো মি, তারা আমাকে চেনে না। আমি আমার কাজ দ্রুত শেষ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ফিনিশড মাই ওয়ার্ক কুইকলি। এখানে আই অর্থ আমি, ফিনিশ অর্থ শেষ করা, মাই অর্থ আমার, ওয়ার্ক অর্থ কাজ, কুইকলি অর্থ দ্রুত। আই ফিনিশ মাই ওয়ার্ক কুইকলি, আমি আমার কাজ দ্রুত শেষ করি। আমি আমার দুপুরের খাবার খাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ইট মাই লাঞ্চ। এখানে আই অর্থ আমি, ইট অর্থ খাওয়া, মাই অর্থ আমার, লাঞ্চ অর্থ দুপুরের খাবার। আই ইট মাই লাঞ্চ, আমি আমার দুপুরের খাবার খাই। আমার সাথে কেউ বসে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নোবডি সিটস উইথ মি। এখানে নোবডি অর্থ কেউ না, সিট অর্থ বসা, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার। নোবডি সিটস উইথ মি, আমার সাথে কেউ বসে না। তারপর আমি বাসায় যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দেন আই গো হোম। এখানে দেন অর্থ তারপর, আই গো অর্থ আমি যাই, হোম অর্থ বাসায়। দেন আই গো হোম, তারপর আমি বাসায় যাই। আমি এটা বুঝতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট। এখানে আই অর্থ আমি, আন্ডারস্ট্যান্ড অর্থ বোঝা, ডোন্ট আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারছি না, ইট অর্থ এটা। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট, আমি এটা বুঝতে পারছি না। আমাদের একটি বড় বাড়ি আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে উই হ্যাভ আ বিগ হাউস। এখানে উই অর্থ আমাদের, হ্যাভ অর্থ আছে, এ অর্থ একটি, বিগ অর্থ বড়, হাউস অর্থ বাড়ি। উই হ্যাভ আ বিগ হাউস, আমাদের একটি বড় বাড়ি আছে। আমি তাদের এখানে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট দ্যাম হিয়ার। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, দ্যাম অর্থ তাদের, হিয়ার অর্থ এখানে। আই ওয়ান্ট দ্যাম হিয়ার, আমি তাদের এখানে চাই। কেউ সেখানে ছিল না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে নোবডি ওয়াজ দেয়ার। এখানে নোবডি অর্থ কেউ না, ওয়াজ অর্থ ছিল, দেয়ার অর্থ সেখানে। নোবডি ওয়াজ দেয়ার, সেখানে কেউ ছিল না। সবাই অনেক দূরে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে এভরিওয়ান ইজ ভেরি ফার অ্যাওয়ে। এখানে এভরিওয়ান অর্থ সবাই, ফার অ্যাওয়ে অর্থ অনেক দূরে। এভরিওয়ান ইজ ফার অ্যাওয়ে, সবাই অনেক দূরে। সে আমার প্রতি আগ্রহী নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ নট ইন্টারেস্টেড ইন মি। এখানে হি অর্থ সে, নট ইন্টারেস্টেড অর্থ আগ্রহী নয়, ইন মি অর্থ আমার প্রতি। হি ইজ নট ইন্টারেস্টেড ইন মি, সে আমার প্রতি আগ্রহী নয়। আমি এটা বিশ্বাস করতে পারছি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে
আই কান্ট বিলিভ ইট। এখানে আই অর্থ আমি, কান্ট অর্থ পারছি না, বিলিভ অর্থ বিশ্বাস করা, ইট অর্থ এটা। আই কান্ট বিলিভ ইট। আমি এটা বিশ্বাস করতে পারছি না। আমি কিছু বলতে শুরু করলাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই স্টার্টেড টু সে সামথিং। এখানে আই অর্থ আমি, স্টার্টেড অর্থ শুরু করলাম, টু সে অর্থ বলতে, সামথিং অর্থ কিছু। আই স্টার্টেড টু সে সামথিং। আমি কিছু বলতে শুরু করলাম। তুমি আমাকে শেখাতে পারো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান ইউ টিচ মি। এখানে ক্যান ইউ অর্থ তুমি কি পারো, টিচ অর্থ শেখাতে, মি অর্থ আমাকে। ক্যান ইউ টিচ মি? তুমি কি আমাকে শেখাতে পারো? আমি না বলতে পারি না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ক্যান নট সে নো। এখানে আই অর্থ আমি, ক্যান নট অর্থ পারি না, সে অর্থ বলতে, নো অর্থ না। আই ক্যান নট সে নো। আমি না বলতে পারি না। সে আমার বাড়িতে আসছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হি ইজ কামিং টু মাই হাউস। এখানে হি অর্থ সে, কামিং অর্থ আসছে, মাই অর্থ আমার, হাউস অর্থ বাড়িতে। হি ইজ কামিং টু মাই হাউস। সে আমার বাড়িতে আসছে। আমি সত্যিই অসুস্থ বোধ করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ফিল রিয়েলি সিক। এখানে আই অর্থ আমি, ফিল অর্থ অনুভব করা, রিয়েলি অর্থ সত্যি, সিক অর্থ অসুস্থ। আই ফিল রিয়েলি সিক। আমি সত্যি অসুস্থ বোধ করছি। আমার ভালো লাগছে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ডোন্ট ফিল গুড। এখানে আই অর্থ আমার, ফিল গুড অর্থ ভালো লাগা, ডোন্ট ফিল গুড অর্থ ভালো লাগছে না। আই ডোন্ট ফিল গুড। আমার ভালো লাগছে না। আমার সাথে রান্নাঘরে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে কাম উইথ মি টু দ্য কিচেন। এখানে কাম অর্থ আসো, উইথ অর্থ সাথে, মি অর্থ আমার, দ্য কিচেন অর্থ রান্নাঘরে। কাম উইথ মি টু দ্য কিচেন। আমার সাথে রান্নাঘরে আসো। আমি স্কুলে অনেক কিছু শিখি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই লার্ন আ লট অ্যাট স্কুল। এখানে আই অর্থ আমি, লার্ন অর্থ শিখি, এ লট অর্থ অনেক, অ্যাট স্কুল অর্থ স্কুলে। আই লার্ন আ লট অ্যাট স্কুল। আমি স্কুলে অনেক কিছু শিখি। আমার অনেক বন্ধু আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, মেনি অর্থ অনেক, ফ্রেন্ডস অর্থ বন্ধু। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। আমার অনেক বন্ধু আছে। কিন্তু সুমা আমার সবচেয়ে ভালো বন্ধু। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে বাট সুমা ইজ মাই বেস্ট ফ্রেন্ড। এখানে বাট অর্থ কিন্তু, মাই অর্থ আমার, বেস্ট ফ্রেন্ড অর্থ সবচেয়ে ভালো বন্ধু। বাট সুমা ইজ মাই বেস্ট ফ্রেন্ড। কিন্তু সুমা আমার সবচেয়ে ভালো বন্ধু। সে আমার সহপাঠী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে শি ইজ মাই ক্লাসমেট। এখানে শি অর্থ সে, মাই অর্থ আমার, ক্লাসমেট অর্থ সহপাঠী। শি ইজ মাই ক্লাসমেট। সে আমার সহপাঠী। সে সুন্দর এবং বুদ্ধিমতী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে শি ইজ বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট। এখানে শি অর্থ সে, বিউটিফুল অর্থ সুন্দর, অ্যান্ড অর্থ এবং, ইন্টেলিজেন্ট অর্থ বুদ্ধিমতী। শি ইজ বিউটিফুল অ্যান্ড ইন্টেলিজেন্ট। সে সুন্দর এবং বুদ্ধিমতী। মাঝে মাঝে সে আমার বাসায় আসে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে সামটাইমস শি কাম টু মাই হাউস। এখানে সামটাইমস অর্থ মাঝে মাঝে, শি অর্থ সে, কামস অর্থ আসে, টু মাই হাউস অর্থ আমার বাসায়। সামটাইমস শি কামস টু মাই হাউস। মাঝে মাঝে সে আমার বাসায় আসে। আমিও ছুটির দিনে ওর বাসায় যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অলসো ভিজিট হার হাউস অন হলিডেজ। এখানে আই অলসো অর্থ আমিও, ভিজিট হার হাউস অর্থ ওর বাসায় যাই,
অন হলিডেজ অর্থ ছুটির দিনে। আই অলসো ভিজিট হার হাউস অন হলিডেজ। আমিও ছুটির দিনে ওর বাসায় যাই। তার মা একজন শিক্ষক। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হার মাদার ইজ আ টিচার। এখানে হার অর্থ তার, মাদার অর্থ মা, এ অর্থ একজন, টিচার অর্থ শিক্ষক। হার মাদার ইজ আ টিচার। তার মা একজন শিক্ষক। তার বাবা একজন ডাক্তার। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হার ফাদার ইজ আ ডক্টর। এখানে হার অর্থ তার, ফাদার অর্থ বাবা, এ অর্থ একজন, ডক্টর অর্থ ডাক্তার। হার ফাদার ইজ আ ডক্টর। তার বাবা একজন ডাক্তার। আমি একজন শিক্ষক হতে চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ান্ট টু বিকাম আ টিচার। এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই, বিকাম অর্থ হতে, এ টিচার অর্থ একজন শিক্ষক। আই ওয়ান্ট টু বিকাম আ টিচার। আমি একজন শিক্ষক হতে চাই। আমি কি ভেতরে আসতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান আই কাম ইন। এখানে ক্যান আই অর্থ আমি কি পারি, কাম অর্থ আসা, ইন অর্থ ভেতরে। ক্যান আই কাম ইন? আমি কি ভেতরে আসতে পারি? অবশ্যই আপনি ভেতরে আসুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে অফকোর্স ইউ কাম ইন। এখানে অফকোর্স অর্থ অবশ্যই, ইউ অর্থ তুমি বা আপনি, কাম ইন অর্থ ভেতরে আসুন। অফকোর্স ইউ কাম ইন। অবশ্যই আপনি ভেতরে আসুন। তোমার শরীর কি ভালো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইজ ইউর বডি গুড। এখানে ইউর অর্থ তোমার, বডি অর্থ শরীর, গুড অর্থ ভালো। ইজ ইউর বডি গুড? তোমার শরীর কি ভালো? হ্যাঁ স্যার, আমার শরীর ভালো। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস স্যার, মাই বডি ইজ গুড। এখানে ইয়েস স্যার অর্থ হ্যাঁ স্যার, মাই অর্থ আমার, বডি অর্থ শরীর, ইজ অর্থ হয়, গুড অর্থ ভালো। ইয়েস স্যার, মাই বডি ইজ গুড। হ্যাঁ স্যার, আমার শরীর ভালো। স্যার, আপনি জানেন আমি গরিব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে স্যার ইউ নো আই অ্যাম পোর। এখানে ইউ অর্থ তুমি বা আপনি, নো অর্থ জানা, আই অর্থ আমি, পোর অর্থ গরিব। স্যার ইউ নো আই অ্যাম পোর। স্যার, আপনি জানেন আমি গরিব। আমার পরিবারের দায়িত্ব আমার ওপর। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই ফ্যামিলিস রেসপন্সিবিলিটি ইজ অন মি। এখানে মাই অর্থ আমার, ফ্যামিলিস অর্থ পরিবারের, রেসপন্সিবিলিটি অর্থ দায়িত্ব, অন মি অর্থ আমার ওপর। মাই ফ্যামিলি রেসপন্সিবিলিটি ইজ অন মি। আমার পরিবারের দায়িত্ব আমার ওপর। আমি কঠোর পরিশ্রম করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হার্ড ওয়ার্ক। এখানে আই অর্থ আমি, হার্ড ওয়ার্ক অর্থ কঠোর পরিশ্রম। আই হার্ড ওয়ার্ক। আমি কঠোর পরিশ্রম করি। আমি আপনার নিয়মিত কর্মচারী। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ইউর রেগুলার এমপ্লয়ি। এখানে আই অ্যাম অর্থ আমি, ইউর অর্থ তোমার বা আপনার, রেগুলার অর্থ নিয়মিত, এমপ্লয়ি অর্থ কর্মচারী। আই অ্যাম ইউর রেগুলার এমপ্লয়ি। আমি আপনার নিয়মিত কর্মচারী। আমি এখানে 2 বছর কাজ করি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই ওয়ার্ক হেয়ার ফর 2 years। এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ করা, হেয়ার অর্থ এখানে, 2 years অর্থ 2 বছর। আই ওয়ার্ক হেয়ার ফর 2 years। আমি এখানে 2 বছর কাজ করি। সব কিছুর দাম বাড়ছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে এভরিথিং ইজ গোয়িং আপ ইন প্রাইস। এখানে এভরিথিং অর্থ সব কিছু, গোয়িং আপ অর্থ বাড়ছে, প্রাইস অর্থ দাম। এভরিথিং ইজ গোয়িং আপ ইন প্রাইস। সব কিছুর দাম বাড়ছে।
আমি চাই আমার বেতন বাড়ুক। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I want my salary to increase। এখানে I অর্থ আমি, want অর্থ চাই, my অর্থ আমার, স্যালারি অর্থ বেতন, increase অর্থ বৃদ্ধি। I want my salary to increase। আমি চাই আমার বেতন বাড়ুক। তোমার বেতন এখন কত? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে How much is your salary now? এখানে how much অর্থ কত, your অর্থ তোমার, salary অর্থ বেতন, now অর্থ এখন। How much is your salary now? তোমার বেতন এখন কত? আমার বেতন 10,000 টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে My salary is 10,000। এখানে my অর্থ আমার, স্যালারি অর্থ বেতন, is অর্থ হয়, 10,000 অর্থ 10,000। My salary is 10,000। আমার বেতন 10,000। সমস্যা নেই, চিন্তা করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে No problem, don't worry। এখানে no problem অর্থ সমস্যা নেই, don't worry অর্থ চিন্তা করো না। No problem, don't worry। সমস্যা নেই, চিন্তা করো না। আমি এই বিষয়টি দেখব। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে I will look this matter। এখানে I অর্থ আমি, look অর্থ দেখা, will look অর্থ দেখব, this matter অর্থ এই বিষয়টি। I will look this matter। আমি এই বিষয়টি দেখব। দয়া করে শীঘ্রই বিষয়টি দেখুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ লুক দ্য ম্যাটার সুন। এখানে প্লিজ অর্থ দয়া করে, লুক অর্থ দেখুন, দ্য ম্যাটার অর্থ বিষয়টি, সুন অর্থ শীঘ্রই। প্লিজ লুক দ্য ম্যাটার সুন। দয়া করে শীঘ্রই বিষয়টি দেখুন। আগামী মাসে তোমার বেতন বাড়বে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে Your salary will increase next month। এখানে your অর্থ তোমার, স্যালারি অর্থ বেতন, will increase অর্থ বাড়বে, next month অর্থ আগামী মাসে। Your salary will increase next month। আগামী মাসে তোমার বেতন বাড়বে। আপনি আমাদের সঙ্গে যোগদান করতে পারেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You can join us। এখানে ইউ অর্থ তুমি বা আপনি, ক্যান অর্থ পারেন, জয়েন অর্থ যোগদান করা, আস অর্থ আমাদের। ইউ ক্যান জয়েন আস। আপনি আমাদের সঙ্গে যোগদান করতে পারেন। আমরা খাওয়া শেষ করেছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই হ্যাভ ফিনিশড ইটিং। এখানে উই অর্থ আমরা, ফিনিশড অর্থ শেষ করেছি, ইটিং অর্থ খাওয়া। উই হ্যাভ ফিনিশড ইটিং। আমরা খাওয়া শেষ করেছি। তিনি একটি নতুন গাড়ি কিনেছেন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি বট আ নিউ কার। এখানে হি অর্থ তিনি, বট অর্থ ক্রয় করা বা কিনা, এ অর্থ একটি, নিউ অর্থ নতুন, কার অর্থ গাড়ি। হি বট আ নিউ কার। তিনি একটি নতুন গাড়ি কিনেছেন। তারা চুপচাপ কথা বলছিল। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে দে আর টকিং কোয়াইটলি। এখানে দে অর্থ তারা, টকিং অর্থ কথা বলছিল, কোয়াইটলি অর্থ চুপচাপ। দে আর টকিং কোয়াইটলি। তারা চুপচাপ কথা বলছিল। আমরা সেখানে দেখা করব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উই উইল মিট দেয়ার। এখানে উই অর্থ আমরা, উইল মিট অর্থ দেখা করব, দেয়ার অর্থ সেখানে। উই উইল মিট দেয়ার। আমরা সেখানে দেখা করব। তোমাকে নিয়ম অনুসরণ করতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ মাস্ট ফলো দ্য রুলস। এখানে ইউ অর্থ তোমাকে, মাস্ট ফলো অর্থ অনুসরণ করতে হবে, রুলস অর্থ নিয়ম। ইউ মাস্ট ফলো দ্য রুলস। তোমাকে নিয়ম অনুসরণ করতে হবে। আমি প্রতিদিন সকালে দৌড়াই। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই রান এভরি মর্নিং। এখানে আই অর্থ আমি, রান অর্থ দৌড়াই, এভরি অর্থ প্রতিদিন, মর্নিং অর্থ সকালে। আই রান এভরি মর্নিং। আমি প্রতিদিন সকালে দৌড়াই।
আমি এখানে অপেক্ষা করছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম ওয়েটিং হিয়ার। এখানে আই অর্থ আমি, ওয়েটিং অর্থ অপেক্ষা করছি, হেয়ার অর্থ এখানে। আই অ্যাম ওয়েটিং হিয়ার, আমি এখানে অপেক্ষা করছি। চলো কেনাকাটা করতে যাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লেটস গো শপিং। এখানে লেটস অর্থ চলো, গো অর্থ যাই, শপিং অর্থ কেনাকাটা করতে। লেটস গো শপিং, চলো কেনাকাটা করতে যাই। আমি তোমাকে ভুলবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট ফরগেট ইউ। এখানে আই অর্থ আমি, ফরগেট অর্থ ভুলে যাওয়া, নট ফরগেট অর্থ ভুলবো না, ইউ অর্থ তোমাকে। আই উইল নট ফরগেট ইউ, আমি তোমাকে ভুলবো না। এই বাড়িটা খুব ছোট। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস হাউস ইজ ভেরি স্মল। এখানে দিস অর্থ এই, হাউস অর্থ বাড়িটা, ভেরি অর্থ খুব, স্মল অর্থ ছোট। দিস হাউস ইজ ভেরি স্মল, এই বাড়িটা খুব ছোট। আমি এখন খাবো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট ইট নাও। এখানে আই অর্থ আমি, নট ইট অর্থ খাবো না, নাও অর্থ এখন। আই উইল নট ইট নাও, আমি এখন খাবো না। আমি বই পড়ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম রিডিং বুক। এখানে আই অর্থ আমি, রিডিং অর্থ পড়ছি, বুক অর্থ বই। আই অ্যাম রিডিং বুক, আমি বই পড়ছি। এটি কি সঠিক মাপ? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ ইট দ্য রাইট সাইজ। এখানে ইজ ইট অর্থ এটি কি, রাইট অর্থ সঠিক, সাইজ অর্থ মাপ। ইজ ইট দ্য রাইট সাইজ, এটি কি সঠিক মাপ? হ্যাঁ, এটি সঠিক মাপ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইয়েস ইট ইজ দ্য রাইট সাইজ। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, ইট অর্থ এটি, রাইট অর্থ সঠিক, সাইজ অর্থ মাপ। ইয়েস ইট ইজ দ্য রাইট সাইজ, হ্যাঁ এটি সঠিক মাপ। আপনি কি ক্রয় করেছেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ সেলিং। এখানে আর ইউ অর্থ আপনি কি, সেলিং অর্থ বিক্রয় করছেন। আর ইউ সেলিং, আপনি কি বিক্রয় করছেন? হ্যাঁ, অনেক পণ্য। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইয়েস মেনি প্রোডাক্টস। এখানে ইয়েস অর্থ হ্যাঁ, মেনি অর্থ অনেক, প্রোডাক্টস অর্থ পণ্য। ইয়েস মেনি প্রোডাক্টস, হ্যাঁ অনেক পণ্য। এটির দাম কেমন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ইজ ইট দ্য প্রাইস। এখানে হাউ অর্থ কেমন, ইট অর্থ এটি, প্রাইস অর্থ দাম। হাউ ইজ ইট দ্য প্রাইস, এটির দাম কেমন? দাম 200 টাকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য প্রাইস ইজ 200 টাকা। এখানে প্রাইস অর্থ দাম, 200 টাকা অর্থ 200 টাকা। দ্য প্রাইস ইজ 200 টাকা, দাম 200 টাকা। আমি কম দাম চাই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট লোয়ার প্রাইস। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, লোয়ার অর্থ কম, প্রাইস অর্থ দাম। আই ওয়ান্ট লোয়ার প্রাইস, আমি কম দাম চাই। দাম কম করা সম্ভব নয়। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নট পসিবল টু রিডিউস দ্য প্রাইস। এখানে নট পসিবল অর্থ সম্ভব না, টু রিডিউস অর্থ কমানো, প্রাইস অর্থ দাম। নট পসিবল টু রিডিউস দ্য প্রাইস, দাম কম করা সম্ভব নয়। দামটা একটু কম বলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে সে আ লিটল লোয়ার দ্য প্রাইস। এখানে সে অর্থ বলা, এ লিটল অর্থ একটু, লোয়ার অর্থ কম, প্রাইস অর্থ দাম। সে আ লিটল লোয়ার দ্য প্রাইস, দামটা একটু কম বলুন। এটা সর্বনিম্ন দাম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ দ্য লোয়েস্ট প্রাইস। এখানে দিস অর্থ এটি, লোয়েস্ট অর্থ সর্বনিম্ন, প্রাইস অর্থ দাম। দিস ইজ দ্য লোয়েস্ট প্রাইস, এটি সর্বনিম্ন দাম। আমি এটি কিনতে চাই।
এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু বাই ইট। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, টু বাই অর্থ কিনতে, ইট অর্থ এটি। আই ওয়ান্ট টু বাই ইট, আমি এটি কিনতে চাই। অবশ্যই পেমেন্ট করবেন কিভাবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে অফকোর্স। হাউ টু মেক পেমেন্ট। এখানে অফকোর্স অর্থ অবশ্যই, হাউ অর্থ কিভাবে, টু মেক অর্থ করবেন, পেমেন্ট অর্থ পেমেন্ট। অফকোর্স হাউ টু মেক পেমেন্ট, অবশ্যই পেমেন্ট করবেন কিভাবে? আপনার পেমেন্ট পদ্ধতি কি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট আর ইউর পেমেন্ট মেথডস। এখানে হোয়াট অর্থ কি, ইয়োর অর্থ আপনার, পেমেন্ট অর্থ পেমেন্ট, মেথডস অর্থ পদ্ধতি। হোয়াট আর ইউর পেমেন্ট মেথডস, আপনার পেমেন্ট পদ্ধতি কি? নগদ, কার্ড, মোবাইল পেমেন্ট। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যাশ, কার্ড, মোবাইল পেমেন্ট। এখানে ক্যাশ অর্থ নগদ, কার্ড অর্থ কার্ড, মোবাইল পেমেন্ট অর্থ মোবাইল পেমেন্ট। ক্যাশ, কার্ড, মোবাইল পেমেন্ট, নগদ, কার্ড, মোবাইল পেমেন্ট।